মাঝে মধ্যে দুজনে একটু বের হই রিকশায় করে ঘুরতে। আমার শ্বশুরবাড়ির এলাকাটা পুরাটাই নদীমাতৃক। এখানে নদী পুকুর ভরপুর অবস্থা, মাঝখানে রাস্তা, দুই পাশে নদী, পাশে যে সারি সারি তাল গাছ, এই তাল গাছে মনে হয় ভূত থাকে। এটা নিয়ে আমি আর আমার স্বামী রিকশার উপরে বসেই গল্প করছিলাম। জোড়াতাল গাছে নাকি ভূত থাকে, এটা আগেকার মুরব্বীরা বলে। কিছু দূর যাওয়ার পরে চোখ পড়লো আমাদের বেড়া থানার সব থেকে বড় শ্মশান ঘাট। বেড়া থানার যত হিন্দু আছে এখানেই ওনাদেরকে শেষকৃত্য কাজ করা হয়। এই বেড়া থানাতে প্রতিটা গ্রামে হিন্দু মুসলমান মিলেই আমরা বসবাস করি। আমার বাড়ির পাশের প্রতিবেশী হিন্দু, এভাবে আমাদের বসবাস। আর এই যে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি দেখালাম, এটা দেখলেই বাংলাদেশের দীপু নাম্বার 2 ছবিটার কথা আমার সবসময় মনে পড়ে। কারণ ওই ছবিটা আমি এতবার দেখেছি। আর এই সিঁড়ি বেয়ে এখানে ওঠার যে এত পরিমাণ একটা ভয়াবহ দৃশ্য, যেটা ছোট মানুষের সবসময় দেখলেই হাড় কাঁপবে। ওটা পার করে চলে যাচ্ছে আমরা বেড়া পোর্টের দিকে। আর বেড়া পোর্টে যাওয়ার আগে অসংখ্য জায়গা জমি, যেটা বর্ষার সময় পুরা পানিতে ভরে যায়, অর্ধেক রাস্তা সমান পানি চলে আসে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সাদা বক, জমির মধ্যে সাদা বক এসে দাঁড়িয়ে আছে। এই বক কিন্তু সচরাচর দেখা যায় না। অনেক আগে দেখতাম ছোটবেলায়। আমার বয়স যখন 5 বছর, তখন বান্ধবীদের সাথে যেখানে খেলতে যেতাম ওখানে অনেক বক আসতো। একদিন আমার বান্ধবী আমাকে গল্প করতে করতে বলেছিল, জাস্ট আমাকে বোকা বানিয়েছিল। জানিস, বগের নখের মধ্যে চিনি থাকে, আর ওর কাছে চিনি চাইলে চিনি দেয়। পরের দিন আমি সত্যি সত্যি বাড়ি থেকে একটা কাপ নিয়ে ওখানে খেলতে গিয়েছিলাম। বগ উড়ে এসে যখন বসলো, বগ তো সচরাচর মাঠের মধ্যেই বসে, আমি কাপ নিয়ে এসে বগকে বলছিলাম, বগ আমাকে 1 কাপ চিনি দিয়ে যাও। কিন্তু বগ আমাকে দেখে উড়ে চলে গিয়েছিল। তখন আমি অবাক যে সবাইকে চিনি দেয়, আমাকে কেন চিনি দিল না। কিন্তু পরে বুঝলাম যে না, আমার বান্ধবী আমাকে বোকা বানিয়েছে। আসলে ছোটবেলাটা এমনই হয়। বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এসে অনেক বকের মাংস খেয়েছি। আমার শাশুড়ি খুব মজা করে বকের মাংস রান্না করত। অবশেষে চলে এসেছি বেড়া পোর্টে। আর আসার সময় চোখে পড়েছিল কেশর আলু। এখানে এই ফলটাকে সবাই কেশর নামে চেনে, আর আমার বাবার দেশে এই ফলটাকে বলে কেশর আলু। তো আমি যতবারই এই ফলটাকে কেশর আলু বলি, ততবারই আমার বর হাসবে। কেন জানি না, ওর নাকি এই নামটা শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক গল্প শোনালাম। এখন বলেন তো, বকের কাছ থেকে চিনি নেওয়ার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।